নমস্কার বন্ধুরা, আজকের গল্পের নাম পরিণতি। তবে চলুন আজকের গল্প পাঠ শুরু করা যাক। বিকেল থেকে আকাশটা কালো হয়ে আছে। 4টেতেই নেমে এসেছে অন্ধকার। কালো মেঘ আর ঘনিয়ে আসা অন্ধকারের সাথে মনামির কোথায় যেন মিল খুঁজে পায় নিজের জীবনের সাথে। টিভিটা অফ করে একা বালকনিতে এসে বসে। ঝিরঝিরে বৃষ্টি আর মেঘের গর্জনে মন খারাপগুলো আরও জাঁকিয়ে বসেছে। এখন আর মেঘের গর্জনকে ভয় পায় না, কিন্তু একসময় মেঘের গর্জনকে খুব ভয় পেত মনামি। কতবার ভয় পেয়ে আঁকড়ে ধরেছে নীলাদ্রির হাত। যেদিন যেদিন মনামি আর নীলাদ্রি দেখা করত, ঠিক সেই দিনই যেন অঝোর ধারা নিয়ে কোন খেয়ালে নেমে আসতো মিষ্টি। মিষ্টি ওদের প্রেমের সাক্ষী হয়ে রয়েছে। শেষে কবে দেখা হয়েছে নীলাদ্রির সাথে মনে নেই, তবে এইটুকু মনে আছে, মনামির বিয়ের দিন ফোন করে মনামিকে শুভেচ্ছা জানিয়েছিল নীলাদ্রি। স্মৃতির দরজাটা তারপর থেকেই বন্ধ ছিল। কিন্তু এই সেদিন হঠাৎ নিউ মার্কেট থেকে ফেরার পথে বাসে দেখা হলো নীলাদ্রির সাথে। হালকা নীল শার্ট, চোখে চশমা, এলোমেলো চুল আর মুখে পরিচিত সেই গাম্ভীর্য, সব মিশিয়ে বেশ দেখাচ্ছিল ওকে। নিজের মনের খুব কাছের মানুষটা সেদিন তাকেই মনামি দেখেছে লুকিয়ে, অপরাধীর মতো। আর নীলাদ্রি জানতেই পারিনি বাসে এত লোকের ভিড়ে মনামির উপস্থিতির কথা, তবে অনুভব করতে পেরেছিল কিনা জানি না। হঠাৎ বেজে উঠল কলিং বেল। দরজা খুলতেই বিদ্যুৎ চেহারায় অনিমেষের সেই হাসি মুখ। মনামিকে দেখে বলল, কি ম্যাডাম, আজ এত চিন্তিত হয়ে দেখাচ্ছে? ফোন করিনি বলে রেগেছ? মনামি শুধু বলল, ভিজে জামায় দাঁড়িয়ে না থেকে চেঞ্জ করে নাও, আমি খাবার না আনছি তোমার জন্য। ঘড়ি দেখলো মনামি, 8টা বাজে। বিকেল থেকে কিভাবে যে এতটা সময় কেটে গেছে বুঝতেই পারেনি। আবার ব্যালকনিতে গিয়ে দাঁড়ালো মনামি। মনে মনে ভাবে, যে মানুষটাকে ঘিরে আমার সমস্ত অতীত আর যার স্মৃতির ভিড়ে কাটছে বর্তমানের অনেকটা সময়, তাকে প্রকাশ্যে মনে রাখার অধিকারটা আজ আর নেই। নীলাদ্রি, তোমার ভালোবাসা কোনো কাব্য বা সাহিত্যের অনেক উঁচুতে স্থান পেতে পারে, কিন্তু আমার মতো অতি সাধারণ একটা মেয়ে তোমার ভালোবাসার দাম দিতে পারে না। পরিস্থিতির চাপে স্বপ্নগুলো ভেঙে যায়। আজও তুমি আছো আমার হৃদয়ে, কিন্তু তা একান্তে গোপনে। এটাই আমার ভালোবাসার পরিণতি। আই অ্যাম সরি নীলাদ্রি, পারলে ক্ষমা করো। বৃষ্টি থেমে গেছে। রাত 9টার সল্ট লেকের ফাঁকা রাস্তাটা শূন্য হৃদয়ে দাঁড়িয়ে আছে, ঠিক যেন নীলাদ্রির মতো।